প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী চতুর্থ, বিষয় গণিত। প্রথমে আমরা আলোচনা করব প্রশ্ন 1 থেকে। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর খাতায় লেখো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা কত? প্রশ্ন 2। 1 অযুত কত? প্রশ্ন 3। 5768 ও 5642 সংখ্যা দুইটির একক স্থানের অঙ্কের বিয়োগফল কত? প্রশ্ন 4। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, পিতার বয়স 36 বছর হলে পুত্রের বয়স কত? প্রশ্ন 5। 10টি 500 টাকার নোট সমান কত টাকা? প্রশ্ন 6। তামিম প্রতিদিন 500 টাকা আয় করে, সে মাসে কত টাকা আয় করেন? প্রশ্ন 7। কোনটি ভাজক অপেক্ষা ক্ষুদ্রতম? প্রশ্ন 8। 30টি কলম 5 জন ছাত্রের মাঝে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকের কয়টি পরে কলম আছে? প্রশ্ন 9। ভাজ্য 237 ভাগশেষ 6 ও ভাজক 11 হলে ভাগফল কত? প্রশ্ন 10। তুলি ও তাসকিয়ার 250 ও 190 টাকা থাকলে দুজনের টাকার পার্থক্য কত? প্রশ্ন 11। সম্পর্ক প্রতীক নিচের কোনটি? প্রশ্ন 12। 18 গুণন ড্যাশ ঘর ইকুয়াল 108, এখানে ফাঁকা ঘরের নিচের কোনটি বসবে? প্রশ্ন 13। 25 ও 45 এর লসাগু কত? প্রশ্ন 14। 18 সংখ্যাটির মৌলিক উৎপাদক কয়টি? প্রশ্ন 15। নিচের কোনটি বড়? প্রশ্ন 16। 3/4 যোগ 1/4 এর যোগফল কত? প্রশ্ন 17। 0.5 দশমিক সংখ্যাটিকে কি বলে? প্রশ্ন 18। 18,000 গ্রাম সমান কত কেজি? প্রশ্ন 19। একদিন সমান সমান কত ঘন্টা? প্রশ্ন 20। নিচের কোনটি 7 সংখ্যাটির টালি চিহ্ন লেখা হয়? প্রশ্ন 2। শূন্যস্থান পূরণ উত্তরপত্রে লিখো। প্রশ্ন 1। 87,902 সংখ্যাটিকে 9 এর স্থানীয় মান কত? প্রশ্ন 2। সাদিককে 5009 লিখতে বলা হলো, সে 50,009 লিখল, সে কত বেশি লিখল? প্রশ্ন 3। একটি হাঁসের মূল্য 235 টাকা, 12টি হাঁসের মূল্য কত? প্রশ্ন 4। দুইটি কলমের দাম 24 টাকা হলে একটি কলমের দাম কত? প্রশ্ন 5। 7 গুণন 8 বিয়োগ 6 যোগ 6 ভাগ 2 সমান সমান কত? প্রশ্ন 6। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? প্রশ্ন 7। 7/9 বিয়োগ 5/9 এর সমান কত? প্রশ্ন 8। একটি ত্রিভুজের বাহু 9, এক সমকোণ কত ডিগ্রি? প্রশ্ন 10। কোণের আকৃতি পরিমাপের একক? প্রশ্ন 3। সংক্ষেপে উত্তর লেখো। 1। 31,024 সংখ্যাটির কথায় লেখো। প্রশ্ন 2। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? প্রশ্ন 3। মিমের বর্তমান বয়স 17 বছর, 3 বছর আগে তার বয়স কত ছিল? প্রশ্ন 4। একটি আনারসের দাম 30 টাকা ও 3 ডজন আনারসের দাম কত? প্রশ্ন 5। সহজ পদ্ধতিতে গুণ করতে 102 গুণন 11 এর হিসাব লেখো। প্রশ্ন 6। এক হালি ডিমের দাম 28 টাকা হলে একটি ডিমের দাম কত? প্রশ্ন 7। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র লিখো। প্রশ্ন 8। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? প্রশ্ন 9। পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ অপেক্ষা 5 বছরের বেশি, পুত্রের বয়স 12 বছর হলে পিতার বয়স কত? প্রশ্ন 10। বৃহত্তম 9 সম্পর্কটি প্রতিটি লেখো। প্রশ্ন 11। গসাগু বলতে কি বোঝো? প্রশ্ন 12। কোনটির নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই? প্রশ্ন 4। বড় প্রশ্নের সমাধান উত্তরপত্রে লিখো। 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরিমাপ ও সময়, জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন অবশ্যই দিতে হবে। গণনা ও সংখ্যা। প্রশ্ন 1। নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করো। প্রশ্ন 2। 3টি সংখ্যার যোগফল 84,002, 84,025, তাদের মধ্যে দুইটি সংখ্যা 12,450 ও
37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? প্রশ্ন 4, যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 265 টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? প্রশ্ন 4, 500টি পেন্সিল থেকে তুমি প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? প্রশ্ন 5, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? প্রশ্ন 6, দুইটি ঘন্টার মধ্যে লাল ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর, হলুদ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটির দুপুরে 12টা একত্রে বাজে, পরবর্তীতে কোন সময় ঘন্টা দুটি একত্রে বাজবে? প্রশ্ন 7, একজন কৃষক তার সবজি ক্ষেতে 1/3 অংশ ধনেপাতা, 1/6 অংশ লাল শাক এবং 3/6 অংশ কাঁচা মরিচ চাষ করে। কৃষক তার ক্ষেতে মোট কত অংশ চাষ করেছেন? পরিমাপ ও সময়। প্রশ্ন 8, আহাদ তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল? কেজি এবং গ্রামে প্রকাশ করো। প্রশ্ন 9, নিঝুম এর বয়স 12 বছর, 7 মাস এবং জিসানের বয়স 14 বছর। 0 মাস নিঝুম ও জিসানের বয়সের পার্থক্য কত? জ্যামিতি। প্রশ্ন 10, একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য 9 সেমি, 7 সেমি ও 5 সেমিমিটার। ত্রিভুজটি অঙ্কন করো ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন 11, একটি সমবাহু ত্রিভুজে 3 বাহুর সমষ্টি 15 সেমি। ত্রিভুজটির প্রত্যেক কোণের সমষ্টি 60 ডিগ্রি হলে ত্রিভুজটির অঙ্কন করো এবং অঙ্কিত ত্রিভুজটির দৈর্ঘ্য লিখো। প্রশ্ন 12, কোন বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বার ও শিক্ষার্থী সংখ্যা নিচে দেওয়া হলো। প্রাপ্ত নম্বর 66, 58, 80, 33, 75। শিক্ষার্থী সংখ্যা 4, 2, 5, 1, 3। ক, সবচেয়ে বেশি নম্বর পেয়েছে কতজন শিক্ষার্থী? খ, প্রদত্ত সারণীটি টালি চিহ্ন দিয়ে প্রকাশ করো। গ, মোট শিক্ষার্থী সংখ্যা কতজন? প্রশ্ন 13, একটি ফলের ঝুড়িতে 5টি আপেল, 4টি কলা, 6টি পেয়ারা এবং 7টি আনারস আছে। এগুলো টালি চিহ্নের সাহায্যে প্রকাশ করো। আমরা মূলত তোমাদের জন্য এগুলো নমুনা প্রশ্ন হিসেবে শেয়ার করলাম। তোমাদের গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার যে প্রশ্নপত্র তার আঙ্গিকে আমরা এখানে সাজানোর চেষ্টা করছি। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে করবা। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।